ভীষণ একটা বাজে পরিস্থিতির সঙ্গে সম্মুখীন হলাম আজকে। কালকে রাতে সারা রাত ঘুমোতে পারিনি টেনশনে। এখন সেই স্টেশনে দেখি, স্টেশনে মা, ঠাকুমা আর দিদা আসছে কিনা, আসলে তো ভালোই হবে। আমার বাবা আসছে, আমার হাজব্যান্ড আসছে, তিনজন তিন দিকে গেলাম, একজন মিডিলে, দুজন দুদিকে। আমার শাশুড়ি মাও আসছে এর পরের ট্রেনে। তো আমার শাশুড়ি মা ময়নাগুড়ি স্টেশনেই নেমে যাবে, সেখান থেকে আমার শ্বশুর যাবে আনতে। জানি না ব্লগটা পরে শেয়ার করতে পারবো কিনা। রাতে ঘুমানি, মাথা পুরো চিনচিন করে ব্যথা করছে। এখন যে ট্রেনটা ঢুকছে, এই ট্রেনটার নাম হচ্ছে অবোধ আসাম এক্সপ্রেস। তো এই ট্রেনে মা, ঠাকুমা, দিদারা আসেনি সেদিন। আর এরপরে এই ভিডিও ক্লিপটা দেখার পরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আমি স্টেশনে বসে কান্নাকাটি শুরু করে দিয়েছি রীতিমতো। তারপর যে যাত্রীরা ছিল, ওই প্ল্যাটফর্মে যারা নেমেছে, সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছিল। তো যাই হোক, ভীষণ ভয়ে ছিলাম আমি। সেই সকালটা, সেই রাতটা আমার কাছে ভীষণ ভয়ানক ছিল। এরকম পরিস্থিতিতে আমি এর আগে কখনোই এর শিকার হয়নি। যেমন এই পরিস্থিতিটা কেমন হয়েছে, মনে করো বাড়ির কোনো একজন ব্যক্তি হসপিটালে ভর্তি, তার ক্রিটিক্যাল অবস্থা, যাই হোক, কোনো কাছের মানুষের এরকম সিচুয়েশন হলে মানুষের এরকম পরিস্থিতি হয়। তো আমার সিচুয়েশনটাও ঠিক সেরকমই ছিল, বাট একটু উল্টো। মা, ঠাকুমা, দিদা, শাশুড়ি মা গিয়েছিল কামাখ্যা মন্দিরে কামাখ্যা দেবীর দর্শন করতে। তারা সেখানে গিয়েছিল ভালো মতনই, কিন্তু আসার পথে তাদের সমস্যা হয়ে গেছে। তারা রিজার্ভেশনে উঠে যাওয়ার জন্য জেনারেল বগিতে না উঠে রিজার্ভেশনে উঠেছে বলে টিটি তাদের নামিয়ে দিয়েছে। তো সেখান থেকে সমস্যা শুরু, তারা সবাই ছাড়াছাড়ি হয়ে গেছে। আর ট্রেনে দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড়। আর যখন আমি দেখছিলাম, আর এই ট্রেনটা থামার পরে ট্রেনের থেকেও লোক বেরিয়ে তাদের লোকজনকে খোঁজাখুঁজি করছে, সবাই হারিয়ে গেছে, যে যেখানে পেরেছে সে সেখানে উঠেছে। আর মা, ঠাকুমা, দিদার কাছে কোনো মোবাইলও ছিল না তাদের সঙ্গে যে আমরা যোগাযোগ করব, তারা মানুষগুলো সেফ আছে কি না, ঠিক আছে কি না, কোনো মতোই তাদের কোনো খোঁজখবরই আমরা পাচ্ছিলাম না, যার জন্য ভীষণ টেনশনে ছিলাম। সারা রাত ঘুমোতে পারিনি। আমি তো রীতিমতো আমার হাজব্যান্ডকে বলছি যে প্ল্যাটফর্মে গিয়ে টিটিদের সাথে যোগাযোগ করতে, সেই ট্রেনে যে টিটি আছে তিনি অবশ্যই খোঁজ করে দেখবে। তো যাই হোক, তার আর দরকার পড়েনি। পরে তারা রীতিমতো পরের ট্রেনেই ভালোভাবে সুস্থভাবে নেমে গেছে।